আমরা সকলে জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এটা জীবনের আংশিক নয়, বরং ইসলাম জুড়ে আছে জীবনের পুরাটাই। আল্লাহর বক্তব্য এজন্যই তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো মুমিনেরা শোনো। আল্লাহ মুমিনদেরকে ডাক দিলেন। আমরা যারা ঈমানদার আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়া দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিলেন, আমরা সাড়া দেব কিভাবে? আমল করার মাধ্যমে। যেমন মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুয়াজ্জিনের আযানের জবাব দেওয়ার নিয়ম দুটা, একটা হচ্ছে জবাবে কাউলি, আরেকটা হলো জবাবে আমলি। জবাবে কাউলি হলো সুন্নাত, জবাবে আমলি হলো ফরজ। ইজা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনকে আযান দিতে যখন শুনবে, মুয়াজ্জিন যা বলে তোমরাও জবাবে তা বলবে, মুখে মুখে জবাব দেবে। এটাকে জবাবে কাউলি বলে। যদি কেউ আযানের জবাব মুখে মুখে না দেয়, সে গুনাহগার হবে না, তবে সওয়াব থেকে বঞ্চিত হবে। সুন্নাহ আমল তরক করলো, সওয়াব হলো না। কিন্তু হাইয়া আলাস সালার মর্ম হলো নামাজে আসো, নামাজ পড়ো। কাজের মাধ্যমে নামাজ পড়ে আযানের জবাব দিতে হবে। নামাজ না পড়লে কবিরা গুনাহ, তাই জবাবটা কাজের মাধ্যমে দেয়া, নফল না ফরজ। এতগুলো মানুষ জবাবটা ভালো পাইলাম না। নামাজ পড়া নফল না ফরজ? মুয়াজ্জিন আপনাকে মৌলিকভাবে আযানের মাধ্যমে নামাজের জন্য তো ডেকেছে, ঠিক কিনা? আযানের উদ্দেশ্যই তো হলো নামাজে আসো ডাক দেয়া। মুয়াজ্জিনের ডাকে সাড়া দিলেন, আমল করার মাধ্যমে এটা ফরজ। এখন আল্লাহ ডাকতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ডেকে এবার বলতেছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে কাজ করার মাধ্যমে। আল্লাহ বলেছে ইসলামে পরিপূর্ণ ঢোকো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? আল্লাহ বলেছে নামাজ পড়ো, নামাজ পড়া ফরজ। আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখো, রোজা রাখা ফরজ। এখন যদি কেউ নামাজ না পড়ে আমরা বলি বেনামাজি। কেউ যদি রোজা না রাখে আমরা বলি বেরোজদারি। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন কেউ যদি ইসলামে অর্ধেক প্রবেশ করে আর অর্ধেক না করে, পরিপূর্ণ প্রবেশ না করে, সে ইসলামী না বে ইসলামী? ফজরের নামাজের জন্য মুয়াজ্জিন ডাকলো, আপনি ফজরের নামাজ পড়তে গেলেন, এক রাকাত পড়া বাড়ি চলে গেলেন। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আপনি এক রাকাত পড়া নিজে নিজে সালাম ফিরে বাড়ি চলে গেলেন। 2 রাকাতের জায়গায় অর্ধেক পড়ছেন, তাই অর্ধেক সওয়াব হয়েছে, ঠিক না? এই কি কোন সব বুঝা শুনে কইেন, কিন্তু অর্ধেক যে পড়ছেন অর্ধেক সওয়াব হয়েছে, ঠিক না? হয়েছে, কারণ আপনি অর্ধেক পড়ার অধিকার আপনার নাই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মন মতো নামাজ পড়লে হবে না। আমি নবী মুহাম্মদকে যেভাবে নামাজ পড়তে দেখো, সেভাবে তোমাদের নামাজ পড়তে হবে। আচ্ছা, রাসূলের মতো নামাজটা পড়তে হবে বুঝলাম। রোজাটা মন মতো রাখলে চলবে, ঠিক না? আপনি রিক্সা চালান, গরিব মানুষ, তামাম দিন রোজা রাখছেন, চৈত্র মাসের দুপুরে হাঁপাইয়া উঠছেন,
কিন্তু রিক্সা চালায়া ভালো টাকা পয়সা হয়নি, সারাদিনে চাল কিনলে ডাল কিনা যাবে না, ডাল কিনলে তরকারি কিনা যাবে না। আসরের টাইমে হুজুরের কাছে গেলেন, কটিয়াদি মসজিদের বড় হুজুর, আমি গরিব রিক্সাওয়ালা, আসর পর্যন্ত রোজা রাখছি, এখন যদি রোজাটা কন্টিনিউ করি রিক্সার চালাইতে পারবো না, একবারে ক্লান্ত হয়ে গেছি। রিক্সা যদি না চালাই, চাল কিনলে ডাইলের টাকা নাই, ডাল কিনলে তরকারির টাকা নাই। এখন রিক্সা চালাইলে কিছু তরকারি মরকারিও কিনবো, ফোলামাইয়া খাইব। হুজুর আপনি একটু মাসালা বলেন, 16 ঘন্টার রোজা, 15 ঘন্টার রোজা, মোটামুটি 14 ঘন্টা তো রাইখা লাইছি, আল্লাহ তো সবই দেখে। আমি যদি এখন ইফতারটা একটু আগাইয়া করতাম তাহলে একটু বল হয়তো মাগরিব পর্যন্ত রিক্সা চালাইলে কিছু টাকা পয়সা হবে। হুজুর আপনার দিকে তাকায়া কয়, গরিব মানুষ ইফতার কইরা লাও, 1-1.5 ঘন্টা বাকি আছে, অসুবিধা নাই, সওয়াব তো 80% পাইয়াই গেছো, ঠিক না? অর্ধেকটা নামাজে সওয়াব নাই, অর্ধেকটা রোজাতে সওয়াব নাই। রাসূলের মতো শুধু নামাজ নয়, পুরা ইসলাম হবে রাসূলের মতো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুযু আন্নী মানাসিকাকুম। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের দিন, তোমাদের ইসলাম আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করো। এবার নিজেরা বলুন তো, রাসূল অর্ধেক ইসলাম মানছে না পুরাটা মানছে? এখন আমাদের খবর কি? আমরা নামাজও পড়ি, সুদেও টাকা লাগাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না, এমন অফিসার আছে না নাই? নামাজি মানুষ সমাজে পেছ লাগাইয়া দেয়, গন্ডগোল লাগাইয়া বিচার জমায়, ওই বিচারে ঘোষ খাইয়া পাট নেয়, অংশ নেয়, যে ঘোষ দেয় তার পক্ষে রায় দেয়, এমন বিচারকও আছে না নাই? গন্ডগোল হে লাগাইছে, আবার হে বিচারক। এলাকার যুবক, এলাকার লোকেরা গেছে, এখন কি করতাম কনসে, আরে বাইরে আসো এলা, আমি তো আছি। এবার মেম্বার সাহেবের, চেয়ারম্যান সাহেবের হেডাম পাইয়া বেড়া যায় স্বাস্থ্য বাইরে ফিডানি মারছে। এখন তো বেড়া মামলা লইয়া থানায় রওনা দিছে। আবার মেম্বার সাহেব ডাইকা নিছে, থানায় যাইস না, বিচারের জন্য আমি তো আছি। স্বাস্থ্য বাইরেও কয় আমি আছি, জেঠ বাইরেও কয় আমি আছি। আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান কিছুক্ষণ আগে আপনাদের সামনে রেজাউল করিম শিকদার ভাই বললেন, আপনাদের উপকার যদি করতে না পারি কমপক্ষে ক্ষতি তো করি না। এই কথাটা বলার জন্য বুকে সাহস লাগে, কারণ উনি যদি মানুষের ক্ষতি করে, এখানে দাঁড়ায় এই কথা বললে আপনারা যাওয়ার সময় সমালোচনা করবেন, ঠিক না? বলবেন দেখছো চুরি চুরি আরো সিনা জুরি, উনি আমরা ক্ষতি করে আবার উল্টা কয় কেন? চুপ থাকলেও তো পারে। অথচ সমাজে মানুষের ক্ষতি করছে এমন কিছু জানোয়ার টাইপের মানুষ আছে না নাই? পেছ লাগাইয়া দেয়, সমাজের শান্তি বিনষ্ট করছে, ঘোষণা দিলে ফাইলে সাইন করে নাম, সুদে টাকা লাগে, মানুষের হক নষ্ট করে, জুলুম করে, অত্যাচার করে। বাবা মারা গেছে 10 বছর আগে, নিজের আপন বোনের জমিটা বোনকে দেয় না, এমন নামাজিও আছে না নাই? ওর ইসলাম পুরা না অর্ধেকা? অর্ধেকা ইসলাম মানার অধিকার আপনারে দিলটাকে? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমরা সবাই ইংরেজি প্রবাদটা কম বেশি জানি, ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম। আপনার ধর্ম ইসলামকে আপনি হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো ধর্ম বানাবেন না। হিন্দুদের ধর্ম হলো 12 মাসে 13 পূজা, মাসে একবার পূজা করবে, বাকি 29 দিনের দায়িত্ব শেষ। একজন হিন্দুকে আপনি বলবেন ব্যবসা নিয়ে তোমাদের হিন্দু ধর্মে কি কি কথা আছে, আমারে 2-1টা হিন্দু ধর্মের কিতাব থেকে উদ্ধৃতি দাও। তোমাদের ধর্মের বই আছে বেদ, মহাভারত, রামায়ণ, গীতা, উপনিষদ। ও মিয়া হিন্দু ভাই, জেনারেল হিন্দু না, সাধারণ হিন্দু না, ঠাকুর টাইপের হিন্দুরে জিজ্ঞেস করবেন তোমাদের বেদে কি আছে? রাজনীতি নিয়ে তোমাদের বেদে কি আছে? অর্থনীতি নিয়ে তোমাদের গীতায় কি আছে?
তুমি বলো তোমার ধর্ম তোমাকে এটার ব্যাপারে কি বলেছে, সুদের ব্যাপারে কি বলেছে, গোশের ব্যাপারে কি বলেছে। দেখবেন ঠাকুর মশাই চেহারা কালো করে ফেলবে, বলবে এত কিছু আমরা জানি না। 12 মাসে 13 পূজা ঠাকুর সাহেবের দায়িত্ব, শেষ। এ হলো তার ধর্মের নাম। কেমনে টয়লেটে ঢুকতে হবে, কেমনে বের হতে হবে, কেমনে ঘুমাতে হবে, কোথায় থুতু ফেলতে হবে, দাড়ি কটুকু রাখা লাগবে, দাড়ি কেমনে কামায় রাখে, চুল কেমনে রাখে, ইত্যাদি বিষয় জিজ্ঞাসা করবেন। খ্রিস্টান ধর্মের পোপ বলবে জানি না। তাদের ধর্ম হলো প্রতি সপ্তাহে শুধুমাত্র তারা খ্রিস্টানরা রোববারে গির্জায় যাবে, বাকি 6 দিনের দায়িত্ব শেষ। ইহুদিরা প্রতি সপ্তাহে একবার শনিবারে তাদের পেগোডায় যায়, দায়িত্ব শেষ। সেনেগাগে যায়, দায়িত্ব শেষ। বৌদ্ধরা সপ্তাহে একবার পেগোডায় যায়, দায়িত্ব শেষ। এই হলো তাদের ধর্ম, বাকিটা মন মতো চলবে। এখন আপনিও যদি মনে করেন দিনে 5 বার মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দায়িত্ব শেষ, আপনি ভুল করবেন। আপনার ইসলাম থাকবে সেখানে, আপনি থাকবেন যেখানে। তাই টয়লেটে ঢোকার সময় ইসলামের আইন আপনাকে মানতে হবে। টয়লেটে ঢোকার ইসলামে আইন আছে না নাই? ঘুমানোর নিয়ম ইসলামে আছে না নাই? ডান হাতে খাবেন না বাম হাতে খাবেন সেটাও আছে না নাই? খাবার শেষ করতে কি বলা লাগে, খাওয়ার শুরুতে কি বলা লাগে, সেটাও রাসূলের হাদিসে আছে না নাই? থুতু ফেলবেন ডান দিকে না বাম দিকে, সেটাও আছে না নাই? এই জন্য বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ওই ইমানদারেরাও দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এটা আল্লাহর নির্দেশ। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দেখো শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের বড় প্রকাশ্য দুশমন, অনেক শক্ত দুশমন, বড় দুশমন। তার মতো দুশমন মানুষের জন্য আর জমিনে কেউ নেই। আপনার আমার অনেক দুশমন আছে, ভাই বন্ধুরাও দুশমন হয়, পরিবার নিজের আপন লোকেরা দুশমন হয়, আর বিরোধী দল হলে তো বাংলাদেশে খবরই আছে। দুশমনের অভাব নাই, কিন্তু 24 ঘন্টা কেউ আপনার দুশমনি করবে না। আপনার যদি চূড়ান্ত দুশমনও আপনার পাশের বাড়িতে থাকে, ওই বেড়া যখন ঘুমাইয়া থাকে ওই 6 ঘন্টা কি দুশমনি করে? বেড়া যখন নিজের টয়লেটে বইয়া হাজত সারে ওই সময় দুশমনি করে। কিন্তু ইবলিস শয়তান আমাদের দুশমনি করে কয় ঘন্টা? 24 ঘন্টা। এই জন্য তার মতো বড় দুশমন জমিনে আর কেউ নাই। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এই কথা বলার পরে একই আয়াতে ইবলিসের অনুসরণ করো না, এই কথাটা আল্লাহ কেন বললেন? আলোচনা চলছিল ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, তোর মাঝখানে ইবলিসের অনুসরণ করিও না, এই কথা ঢুকলো কেন? আলোচনার সাথে সম্পর্ক আছে। আপনি মনে করবেন না দুইটা ভিন্ন অর্ডার, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। ব্যাখ্যা করলে বুঝে আসবে। ব্যাখ্যাটা হলো, যদি আপনি ইসলামে পরিপূর্ণ না ঢুকেন, 90% ঢুকলেন, কয় পার্সেন্ট বাদ পড়লো? কথা বলেন, কয় পার্সেন্ট? তাহলে যে 10% আল্লাহর কাছে ঢুকালেন না, ইসলামের কাছে দিলেন না, ওই 10% আলটিমেট শয়তানের হাতে চলে গেছে। এখন শয়তানের কাছে আপনার জীবনের 50% দিলেন, আল্লাহর কাছে 50% দিলেন, শয়তানের কাছে 10% দিলেন, আল্লাহর কাছে 90% দিলেন। ফিসিলমে কাফা, তোমার জীবনের 100% কার কাছে দিতে হবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার? চিৎকার দিয়া বলুন, সবটার মালিক কে? তো আপনার জীবন, আপনার মরণ সবটার মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহর কাছে পুরা জীবনটাই সঁপে দিতেই হবে। এজন্য তো ইসলাম অর্থ আত্মসমর্পণ। আমাদের দেশে মানুষ ইসলাম অর্থ কি
জিজ্ঞাসা করলেই আমরা ফার্স্ট বলি শান্তি। এটা কিন্তু ঠিক নয়, এক নম্বরে শান্তি নয়, এক নম্বরে মৌলিক অর্থ বলতে হবে, তারপরে শান্তিটাও আছে, এটা দ্বিতীয় নম্বরে আসবে। ইসলামের মৌলিক অর্থ হলো আত্মসমর্পণ করে দেয়া, আর আত্মসমর্পণ করলেই তো শান্তি প্রতিষ্ঠা হবে। আমরা আত্ম মানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। আত্মসমর্পণ মানি নিজেকে সঁপে দেয়া। আমরা আমাদেরকে সঁপে দিতে চাই কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে যখন আপনি নিজেকে সঁপে দেবেন, তখন শান্তি প্রদানের দায়িত্ব কার? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহর নামই তো শান্তি, আর শান্তি অবতীর্ণ হয় কার পক্ষ থেকে? এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রাজা বাদশার কাছে যখন চিঠি লিখেছেন, চিঠিতে সংক্ষেপে লিখেছেন আসলিম তাসলাম। এই হিরাক্লিয়াসের প্রেসে, ও হিরাক্লিয়াস, রোমের সম্রাট খসরু পারভেজ পারস্যের সম্রাট, ও মিয়া ইথিওপিয়ার সম্রাট, কি নাম, কি নাম যে মারা গেছে রাসূল গায়েবী জানাজা পড়ছিল, কি নাম? হ্যাঁ, হাবশি বাদশাহ নাজাশি, মনে পড়ল, নাজাশি। আল্লাহর হাবিব চিঠি লিখেছেন আসলিম তাসলাম, আত্মসমর্পণ করো মানে ইসলাম গ্রহণ করো, আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও, তাসলাম। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, নিরাপত্তা পাবে, দুনিয়া শান্তি পাবে, আখিরাতেও জান্নাত পেয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে আল্লাহ নিজে বলছেন, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ফাকালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম কেমনে করব, কখন করব, কেন করব কোনো প্রশ্ন করেন নাই, সাথে সাথে বলে দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, জগতের রবের কাছে আমি নিজেকে সমর্পণ করে দিলাম। আচ্ছা, ইসলাম মানে আত্মসমর্পণ, আত্মসমর্পণ মানে হলো নিজেকে সঁপে দেয়া। এবার আপনারা একটু জবাব দিতে হবে, বলুন প্রিয় ভাইয়েরা, নিজেকে যদি আপনি আল্লাহর কাছে সঁপে দেন, আপনার নিজের বলে কি কিছু আর আছে? এখন সবটা কার? মাশাআল্লাহ, জোরে বলেন, সবটা কার? আমি তো আমার নই, সবই তো তোমার, সবকিছু আল্লাহর। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আসলামতু লিরাব্বিল আলামিন, জগতের রবের কাছে আমি আত্মসমর্পণ করেছি, নিজেকে সঁপে দিয়েছি। আল্লাহ বলেন, তাই নাকি? আমার কাছে তুমি নিজেকে সঁপে দিয়েছ? ইব্রাহিম বলে, হ্যাঁ। তাহলে এখন তো তোমার যে সদ্য প্রসূত বাচ্চা ইসমাইল, তাকে তো আর কাছে রাখা যাবে না, তার মাকেও কাছে রাখা যাবে না। আমি জিব্রিলকে পাঠাচ্ছি, জিব্রিল তোমাকে যেখানে যেতে বলে, তোমার বউকে নিয়ে, সন্তানকে নিয়ে সেখানে চলে যাও। জিব্রিল যেখানে রাখতে বলে সেখানে রাখবে, চলে আসবে আবার ফিরে সিরিয়া, পিছনে তাকাতে পারবা না। নিজেকে যদি সঁপে দাও, তাহলে তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বলতে কিছু নাই, সব কিছু কার? সম্পদের মালিককে? জোরে বলুন। ইজ্জতের মালিককে? জীবনের মালিককে? তাহলে সব আল্লাহর যদি হয়, তোমার সন্তান, তোমার স্ত্রী, আমি আল্লাহ বললাম রেখে আসো, জিব্রিল যেখানে বলে সেখানে। জিব্রিল আসলেন, এসে বললেন যে আমি তো এসে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার বউ বাচ্চাও রেডি, চলো। হযরত হাজেরা আলাইহিস সালামকে বললেন, ইসমাইলকে কোলে নাও, ও হাজার আমার সাথে চলো। জিব্রাইল পথ দেখাচ্ছে, সিরিয়া থেকে চলতে চলতে চলে গেলেন মক্কায়। সেখানে আল্লাহর ঘর আজকে যে অবস্থায় আছে সে অবস্থায় ছিল না, শুধুমাত্র ভিটি টুকু বাকি ছিল। কাবার যে মূল অংশ ভিটি, সেটা বাকি ছিল। চারিদিকে পাহাড়, মাঝখানে উপত্যকা, ঢালুভূমি। এই ঢালুভূমির মাঝে ফারান নামক উপত্যকা, তখন নাম ছিল ফারান। ওই ফারান নামক উপত্যকায় ঢালুভূমির মাঝে মাঝখানে একটু আপনার উঁচু জায়গা দেখা যায়, এজন্য এটার নাম কাবা। কাবুন শব্দের অর্থ স্ফীত হওয়া, ফুলে যাওয়া। আমরা যে টাকনু গিরা ধৌত করি, কোরআনে এটাকে কাবাইন বলা হয়েছে, দুই কাবা।
ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কাবুন, কাবানে কাবাইন। এজন্য যুবতী মেয়েদের বুককে কাবা বলা হয়, কাব বলা হয়, ওয়া কাওয়াইবা আতরাবা। কারণ একজন যুবক ছেলে যখন যুবক হয়, 15-18 বছরে যায়, তখন তার বুকের যে অবস্থা, একজন 18 বছরের যুবতী মেয়ের বুকের অবস্থা তাই থাকে না। কারণ এই মেয়ের পেটে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে তার বুকে আল্লাহ দুধ জমা করবে, এটা বাচ্চার খাবারের জায়গা, ঠিক কি না? এই জন্য আমাদের মায়ের বুকে আমাদের খাবার আল্লাহ জমা করেছেন, সুবহানাল্লাহ পড়েন। শুধু পুরুষের দৃষ্টি নন্দনের জন্য নয়, আল্লাহ সৃষ্টির ভেরিয়েশন, হিকমা। আমার প্রিয় ভাইরা, ওই কাব মানে উঁচু জায়গা। জিবরিল আমিন কাবার ওই অংশটুকু দেখালেন। ফারান নামক উপত্যকায় ঘর নাই, বাড়ি নাই, গাছপালা কিচ্ছু নাই, ধুধু মরুভূমি। তখন সেখানে কোনো মানুষের বসবাস নেই, কোনো মানুষ সেখানে থাকে না। আজকে যে সেখানে পানি, আজকে যে জমজম, ওই সময় জমজমটাও এভাবে ছিলই না, ইসমাইলের পায়ের আঘাতে তৈরি হয়েছে, সুবহানাল্লাহ পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল আমিন পথ দেখালেন। তিনি ইসমাইল এবং হাজেরা আলাইহিমাস সালামকে সাথে নিয়ে চলে গেলেন ফারান উপত্যকায়, কাবা ভূমিতে। জিবরিল আমিন দেখালেন, আপনার সন্তান, আপনার স্ত্রীকে এখানে রেখে যান। এখানে রেখে যাওয়ার জন্যই আল্লাহ আমারে দেখাইয়া দিছে। সুবহানাল্লাহ। কিপটামি করেন কেন? সুবহানাল্লাহ পড়েন না? বিশাল ব্যাপার। ইব্রাহিম দেখে ডানে বামে সামনে পিছে কেউ নাই, কোনো মানুষ নাই। প্রচন্ড সূর্যের খরতাপে একটু ছায়া নেবে, কোনো গাছপালাও, কোনো ঘর বাড়ির অস্তিত্ব, ইভেন কাবা ঘরটাও নাই, শুধুমাত্র ভিটিটা আছে। এর আগে কাবা বানানো হয়েছিল একাধিকবার, কিন্তু দীর্ঘদিন চলে গেলে ঝড় হয়, তুফান হয়, বর্ষা হয়, বৃষ্টি হয়, বাদল হয়, তখন ভেঙ্গে যেতেই পারে। এর আগে বানানো হয়েছিল, আদম আলাইহিস সালাম বানিয়েছেন, এর আগে ফেরেশতারা বানিয়েছেন, ইব্রাহিমই প্রথম বানাননি, তিনিও বানিয়েছেন। তারপরে আবার ভেঙে গেছে, পরে কুরাইশরাও বানাইছে। কাবা মোট 11 বার তৈরি হয়েছে পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে দিলেন, স্ত্রীকে রেখে দিলেন, রেখে তিনি চলে আসলেন। আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন না ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সন্তান যে রেখে যাব, ছোট মানুষ, রোদের মাঝে ছায়া পাবে কই? আমার বউটাকে রেখে যাব, খাবার পাবে কই? মাত্র কয়টা খেজুর আমি সাথে দিয়ে গেলাম, 2 দিন 5 দিন 10 দিন 20 দিন পরে খেজুর শেষ হয়ে যাবে। আমি 1 বোতল পানি দিয়ে গেলাম, ওই পানিও তো শেষ হয়ে যাবে। এখন তারা পিপাসায় তো মরে যাবে। মা যদি পিপাসায় কাতর হয়ে যায়, বুকের দুধ শুকিয়ে যাবে, আমার ইসমাইল দুধ পাইবে কই? আল্লাহ তুমি এই আদেশ কেন করলা? এই প্রশ্নটাও করেন নাই, কারণ আত্মসমর্পণ করার পরে কিছু বলার অধিকার আর থাকে না। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি মুমিন হও, তুমি মুসলিম হও, তুমি হয়ে যাবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে তার মালিক রশি ঢুকাইয়া দিছে। মালিক যদি নাকের ভিতরে রশি ঢুকাইয়া দেয়, ওই ওট মন মতো আর চলতে পারবে না। মালিক টানে যেদিকে, কদম দিতে বাধ্য সেদিকে। আপনি ওটের নাকের ভিতরে রশি ঢুকাইয়া আপনি পুকুরে নামলেন, ওটকে টান মারলেন, ওট যদি মাটিতে দাঁড়ায় থাকে, শুকনা জায়গায় দাঁড়ায় থাকে, আপনার টান বরাবর সে পানিতে না নামে, নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? এই ভাই, নাকের মাঝে কি হাড্ডি আছে নাকি? দেখবেন যে নাকের মাঝে হাড্ডি নাই, এই নাক দেখেন হাড্ডি ছাড়া। এই জন্য ঘুষি মারলে ভেঙে যায় রাতারাতি। নাক বড় সেনসিটিভ অঙ্গ, থাপ্পড় একটু জোরে দিলে ফেটে যায়। উটের নাকের ভিতরে রশি ঢুকাইয়া দিছে। কি উদাহরণ প্রিয় নবী দিলেন! আল্লাহর হাবিবের উদাহরণগুলো শুনে মাঝে মাঝে আমি অবাক হই, ভাবি এই উদাহরণ পাইল কই? আমার লিখা নতুন একটা বই, প্রসঙ্গক্রমে কথাটা বলছি,
এই বইটা আমি গত সপ্তাহে পেয়েছি হাতে, 400 পৃষ্ঠার লেখা, ওহির আয়নায় পরকাল। এই বইটা আমি যখন পরকাল নিয়ে লিখলাম, তখন আমি মিজানের ব্যাপারে একটা হাদিস পেয়ে আশ্চর্য হলাম যে রাসূলুল্লাহ এই উদাহরণ পাইল কই। উদাহরণটা কি? আল্লাহর হাবিব বলতেছেন, যখন আল্লাহ মানুষের আমল ওজন করবে, ফাইন রুজ্জিহাত সাইয়্যাতুহু আলা হাসানাতিহি মিসকালা সুওয়াবা ফায়াদখুলুল জান্নাহ ওয়া ইন রুজ্জিহাত সাইয়্যাতুহু আলা হাসানাতিহি মিসকালু সুওয়াবা ফায়াদখুলুন নারা। বাংলা অর্থ কি এবার আপনারা শুনুন। বাংলা অর্থ হলো, রাসূলুল্লাহ বলতেছে আল্লাহ যখন ওজন করবে, ওজন করার সময় যদি কারো উকুনের ডিম পরিমাণ নেকামল বেশি হয়, সে জান্নাত পেয়ে যাবে। কি পরিমাণ? এই ভাই কথা বলতে হবে কিন্তু, কি পরিমাণ? আচ্ছা, এই উদাহরণ পাইলো কেমনে, মাথায় আইলো কেমনে? কারণ কোরআনে আমরা যত জায়গায় পড়ছি মিসকালু যাররাতিন খাইরান ইয়ারা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই জাতীয় হাদিসে মিসকালা যাররা, মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, মিসকালা যাররাতিন মিন কিবির, এই জাতীয় শব্দ পেয়েছি। যাররা মানে হলো অণু, যাররা মানে পরমাণু। এখন একজন রিকশাওয়ালার আপনি জিজ্ঞাসা করবেন, ও ভাই পরমাণু কারে কয় বলো দেখি? রিকশাওয়ালা কবে এটা কি খায় না মাথায় দেয়? ঠিক না? আচ্ছা, আপনি বুঝলেন যে পরমাণু চিনো না, ঠিক আছে, অণু কি জিনিস বলো দেখি। হে বলবে অণু, এটা হবে কি মাইয়ার নাম না ফোলার নাম? দেখুন লক্ষ্য করে, অণু পরমাণু শিক্ষিত লোকেরা বুঝবে, অশিক্ষিতরা অনেকে বুঝবে না। কিন্তু বলুন তো উকুনের ডিম, এটা বুঝবে না কেডা? কারণ উকুনের সাথে সব মানুষের মাথার মাঝে মহিলাদের এমন উকুনও জন্ম নেয়, এর পাওয়ার যাদের কম তারা খুঁজেও পায় না। এজন্য যারা একটু বয়োবৃদ্ধ হয়ে যায়, বুড়া শাশুড়ি বৌমারে কয়, ও জোয়ান বৌমা, আমার মাথার মাঝে মনে উকুন হয়েছে, তুমি একটু বাচ্চা দাও দেখেন। এবার লম্বা চুলের মাঝে এমন কিছু উকুন আছে যেগুলো দেখতে বড় কঠিন, আঙ্গুল দিয়া দইরা তারপরে এমনে টানে টাইনা আনে, আইনা কয় আম্মা পাইছি। তো শাশুড়ি কয় কই? কই ওই যে, ও কই? মানে শাশুড়ি চোখের পাওয়ার কম, ছোট্ট উকুন দেখা যায় না, ওটা নখে তুলে মারে। এবার কানের মাঝে আওয়াজ শুনা কয়, বুঝছি ঠিকই পাইছিলা। এবার আপনাদের কাছে আমি জানতে চাই প্রিয় ভাই, যে উকুনটা এত ছোট, ওই উকুনেরও ডিম আছে না নাই? কি উদাহরণ আমার রাসূল দিলেন, কি অবাক করা উদাহরণ। আসলে ব্যাপারটা হলো, রাসূলুল্লাহ তো বানায়া কোনো কথা বলতেন না, যা বলেন সব ওহী, আর ওহী নাজিল করে কে? আমার আল্লাহর কাছে সব কিছুর উদাহরণ আছে না নাই? আমি শুনালাম কিছু মালিল আনিফ, মোমেন তো হলো নাকে রশি ঢুকানো উটের উদাহরণ প্রিয় নবী দিলেন। মালিক রশি ঢুকাইয়া দেয়, এবার মালিক যে আল্লাহকে কোনো প্রশ্ন করবে, এই অধিকারও মানুষ বলতে দেরি, মানতে দেরি করা যাবে। আত্মসমর্পণ করে রব্বি হাবলি মিনাস সালিহিন বলতে 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 বুড়া বয়সে আল্লাহ একটা ছেলে দিছে। আচ্ছা বলুন তো, যাদের ছেলে মেয়ে দেরিতে হয় তাদের প্রতি মহাব্বত কম থাকে না বেশি থাকে? বিয়ার পরের বছর বাচ্চা হইয়া গেছে, বিয়া করার 8 মাস 9 মাস পরও বাচ্চা হইয়া যায়। যদি বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রী কনসিভ করে, তাহলে 6 মাসও বাচ্চা হতে পারে, তবে 6 মাসের আগে হইলে হালাল জাদা হবে না। ঠিক, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 6 মাসের নিচে হবে না। এই আয়াত তার দলিল। আল ওয়ারিদাত ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন। একজন নারী তার সন্তানকে 2 বছর দুধ খাওয়াবে, হাওলাইন কামিলাইন। যদি চেষ্টা পান করাতে পূর্ণতা, তাহলে 2 বছর।
এখন এতে আছে সালাসুনা শাহরা হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, হামল এবং ফিসাল 30 মাস। হামল বলা হয় গর্ভধারণ, ফিসাল বলা হয় দুধ ছাড়ানো। তো মা দুধ খাওয়াবে কয় মাস? 2 বছরের মাঝে কয় মাস হয়? মাশাআল্লাহ, সব অঙ্ক আমার দিয়া করায়েন না, নিজেরও কিছু করেন। 2 বছরে কয় মাস? তো 30 মাস থেকে 24 মাস বিয়োগ দিলে কয় মাস? 6 মাস হলো মায়ের পেটে থাকার সর্বনিম্ন সীমা। 6 মাসের কম কোনো বাচ্চা মায়ের পেটে থাকবে না। যদি এর আগে জন্ম নেয়, জীবিত জন্ম নেবে না, এটা অপূর্ণ থাকবে, এটাকে বাঁচাইয়া রাখা দায়। জীবিত সন্তান পুরো পরিপূর্ণ দেহ নিয়ে সবকিছু নিয়ে আসবে না 6 মাসের আগে। এই জন্য দেখবেন 6 মাসের আগে যদি কারো বাচ্চা হয়েও যায়, তখন এটাকে এনআইসিউর ভিতরে 2 মাস 3 মাস রেখে দেওয়া লাগে। এটা চোখ ফুটে নাই, কয় যে এটার এখনো চোখ, 6 মাসের আগে চোখ ফুটবে না। আমার প্রিয় ভাইয়েরা, 6 মাস 8 মাস 1 বছরের ভিতরে বাচ্চা হয়ে গেল। দোস্ত বাচ্চা হওয়ার পরে চিন্তা করে, দোস্তরে যে খবর দিমু, আমার তো পোলা হইছে, মাইয়া হইছে, শরম শরম লাগে। দোস্ত কইব বিয়া করলি কবে, আবার ওইলোডা কবে রে, বাবিরে বালা কইরা জিজ্ঞান চিনি অন্য কোন তুন। বুঝেন নাই কথা? বিয়ে করা 7 মাস, 6 মাস পরে বাচ্চা হয়ে গেছে। এখন তো কব সন্দেহ করবো, জিগাইলে কব বিয়ে করলি কবে, পোলা মাইয়া হয় কেমনে রে, ঘটনা কিটা না অন্য কিছু। 1 বছর 1.5 বছর পরে হইলে কয় হইছে, আল্লাহ দিয়া দিছে। এত তাড়াতাড়ি না হইল, কিন্তু বিয়ার 15 বছর বাচ্চা হয় না, 10 বছর হয় না, ওরা বোঝে ঠেলা কারে কয়। হুজুরদের পা পর্যন্ত সব করে লাই, আল্লাহ হুজুর একটু দোয়া করেন, দোয়া করেন। হুজুরের হাদিয়া দেয়, ডাক্তারের কাছে যায়, পারে না, ডাক্তাররে বাইটটা খাওয়ায়। চাইতে 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 10 বছরের মাথায় আল্লাহ একটা ছেলে অথবা মেয়ে দিছে, এখনো দুনিয়া আসে নাই। শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করছে, আর ডাক্তার কইছে আপনার বউ তো গর্ভবতী। সাথে সাথে গরু জবাই কইরা খাওয়ায় লাই, আনন্দের ঠেলা। এমন বাবাও আছে। চারদিকে মোবাইলে কইয়া ফাড়াই লেতেছে, আমার বাচ্চা হইব, দোয়া করো। ইব্রাহিমের বাচ্চা হয় না, বয়স 86। এবারের অবস্থাটা কি? 86 বছর বয়সে একটা হলো। হওয়ার পরে আল্লাহ কয় ইসলাম গ্রহণ করছো, আমার কাছে আত্মসমর্পণ করছো, তাহলে বাচ্চা দূরে রেখে আসো। কোথায়? সৌদি আরব, কোথায়? সিরিয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পালন করতে গিয়া 100 নাম্বার পাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কয় ইব্রাহিম তো পাস করে লাইলো। কয়দিন পরে ইসমাইল আস্তে 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 বড় হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে সিরিয়া থেকে যায় মক্কা শরীফে, কাবার ওখানে গিয়া বউ বাচ্চারে সময় দেয়। সেখানে একটা ঝুপড়ি ঘর বানাইছে, হযরত হাজারা এখানে থাকে। ইব্রাহিম নবী যায় কেমনে? হাদিসে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বোরাকে চড়ে মেরাজে গেছে মক্কা থেকে সিরিয়া নেয়ার জন্য, আল্লাহ ওই বোরাকটাই পাঠাইছে। বোরাক বিশ্ব নবীর একমাত্র বাহন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চড়েছেন, কিন্তু এটা উনারই একমাত্র বাহন নয়। আমার লেখা মিরাজের একটা বই আছে, এটা আমি লিখছি 2004-এ সম্ভবত, অনেক আগে। আলহামদুলিল্লাহ, মিরাজ নিয়ে আমি অনেক ভুল ভাঙ্গি দিয়েছি মানুষের। আলেম ওলামারা নেবেন যারা, তো অনেকে নিয়েছেন হয়তো আগে, আজকেও আছে। ওখানে আমি লিখেছি হাদিস, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের পিঠে উঠছিলেন, বোরাক তখন কাঁপতে শুরু করেছিল। তো বোরাক যখন কাঁপাকাঁপি করছিল, জিবরিল আমিন বোরাককে বলেছিল, বোরাক থাম, নরস কেন? জানোস তুই তোর পিঠে কে উঠছে? তোর পিঠে উঠছে শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসের বিপরীতে তাফসীরে এবার মুফাসসিরদের কাউল এনেছি। বোরাক কেন কেঁপেছিল? তার ব্যাখ্যায় মুহাদ্দিসরা একজন বললেন যে বোরাক কেঁপেছিল কারণ হলো এর আগে অনেক নবী উঠেছে, তবে উনার মতো এত বড় নবী উনার পিঠে আর ওঠে নাই। এর আগে আরো নবী উঠেছে, তাহলে আরোর মাঝে ইব্রাহিম নবীও আছে।
এখন ভোরাক ভয় পেয়ে গেছে, এত বড় নবী আমার কাঁধে উঠবে, কোন বেয়াদবি হয়ে যায় কিনা, সুবহানাল্লাহ পড়েন। এটা ভোরাক বেয়াদবি হয়ে যাওয়ার ভয়ে টেনশনে কেঁপে উঠেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের দিন যখন আহত অবস্থায় রাসূল ছিলেন, তখন হযরত আবু বকর রাসূলের এক কাঁধের নিচে হাত দিছে, হযরত ওমর আর এক কাঁধের নিচে হাত দিছে, পিছনে হযরত ওসমান চলছে। রাসূলের রক্ত সারা দেহ থেকে বেয়ে বেয়ে পড়ছে, কারণ হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছিল। বিশ্বনবী উহুদের ময়দানে 3 ঘন্টা বেহুশ ছিলেন। ওই রক্তাক্ত দেহ নিয়ে উহুদের পাহাড়ে যখন রাসূল উঠেছে, সেদিন উহুদ পাহাড়ও ভয়ে কেঁপে উঠেছে। বলল যে আজকে বোরাকের এই নড়াচড়া উহুদ পাহাড়ের নড়াচড়ার মতো। রাসূল আমার কাঁধে উঠবে কেন, তুলতাম না, এই নড়াচড়া নয়, বরং আমার কাঁধে এমন বড় মহামানব উঠবে, ভয়ে কেঁপে উঠেছে। বোরাকে ইব্রাহিম নবী চড়তেন, তিনি আসতেন মক্কায়। একদিন তিনি মক্কায় এসে দেখেন উনার সন্তান ইসমাইল এখন তো বড়, বাবার সাথে দৌড়াদৌড়ি করে ঘুমালেন। স্বপ্নের মাঝে দেখেন উনি সন্তান ইসমাইলকে জবে করছে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখেন তিনি ইসমাইলকে জবে করছেন। আর নবীদের স্বপ্ন হলো ওহী। নবীরা স্বপ্নে যা দেখে এটা ওহী, এটা আল্লাহর অর্ডার। এখন তিনি স্বপ্নে দেখার পরে ছেলে ইব্রাহিমকে ডাকলেন, ডেকে বললেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবে করছি। ও বাবা বলো কি করব, আমার কলিজার টুকরা সন্তান, বলো কি করব। তখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবনার জবাবে ইব্রাহিমের সন্তান ইসমাইল কি বলেছিল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যে আদেশ আপনাকে দিয়েছে, আদেশ কই পাইলো, শব্দ কই পাইলো আদেশের। উনি বলছে স্বপ্ন দেখেছি। তো ইসমাইল তো বলতে পারতো স্বপ্নে যা দেখেছেন, স্বপ্নে যা দেখেছেন আপনি তার আলোকে কাজ করেন, কিন্তু স্বপ্নে যা দেখেছেন এটা বলে নাই। বলছে মা তোমার যে আদেশ আপনাকে করা হয়েছে, মানে যেমন বাবা তেমন সন্তান। ইসমাইলও জানতেন আমার বাবা নবী, উনার স্বপ্ন আল্লাহর ওহী। ওহী মানে অর্ডার। উনি স্বপ্ন দেখছে আমাকে জবাই করছে, এটাই অর্ডার। এবার আপনারা বলুন তো, স্বপ্নে জানলা উনার আরেকটা পরীক্ষা নিলেন, সেই পরীক্ষা ইব্রাহিম নবী পাস না ফেল? জোরে বলেন পাস না ফেল? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ নিজে কোরআনে কয় এখন বাবা ছেলে দুইজন আমার কাছে আবার আত্মসমর্পণ করে ফেলেছে। ছেলেকে কপালের পার্শ্বদেশের উপর শোয়া জবাই করতে প্রস্তুতি নিয়েছে। কোন কোন ঐতিহাসিক, কোন মুফাসসির বলেছেন জবাই করার জন্য অলরেডি গলার মাঝে ছুরিও চালাইয়া দিছে। তবে ওই ছুরির মাঝখানে আর ইসমাইলের গলার মাঝখানে আল্লাহ তাআলা এমন একটা জিনিস দিয়া দিছে, লোহা পিতল যে কোনো জিনিস। ছুরি তখন আর ইসমাইলের গলা কাটতে পারে নাই। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম পাস করেছো, জবাই করা লাগবে না। সুবহানাল্লাহ। আচ্ছা যদি আমাকে বা আপনাকে আল্লাহ বলতো এরকম ডাইরেক্ট জিব্রাইল ফাটাইয়া, এই আবুল কালাম আজাদ বাসা, তোমার যে বড় ছেলে বা ছোট ছেলেটা আছে না, এটারে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি জবাই করে দাও। তা আমি জিব্রাইলতে কইতাম ভাই ঠিক আছে, আল্লাহ যেহেতু কইছে আমি জবাই করতে রাজি, আমি মুসলমান, জবাই না কইরা তো উপায় নাই, আল্লাহর কথা শুনতে আমি বাধ্য। তবে আল্লাহর একটু জিগাই তো জবাই কইরা লাভটা কি? আচ্ছা আল্লাহ কি আমার ফোলার গোস্ত খাইব? কথা বলেন, রক্ত খাইব? তো আমার ফোলার মাইরা আল্লাহ লাভ কি একটু জিগাই, আর কিছু না, আমি জবাই করবো, আমি কিন্তু করবো না তা কিন্তু কইছি না। কিন্তু হযরত ইব্রাহিম কোনো প্রশ্ন করেন নাই।
ওই যে নাকের ভিতরে রশি ঢুকানো, টান দিতে দেরি, কদম দিতে দেরি করলে নাক ছিঁড়ে যাবে। আল্লাহ বলেছে জবাই করো, প্রশ্ন করা যাবে না। ইব্রাহিম জবাই করার জন্য রেডি। ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আমার আল্লাহ বলে আমি এরকম ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি। আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষা ইতমাম করেছে। ইতমাম করেছে। ইতমাম মানে 80 পাওয়া নয়। 100তে 80 পাইলে আমাদের দেশে কয় A+ নাকি? আরে হ্যাঁ কয় না, নাও কয় না। কি বেশি শীত লেগে গেল নাকি? 100তে 80 পাইলে কি কয়? GPA 5 বলে না? 70 পাইলে 60 পাইলে আমাদের যুগে 60 নাম্বার পাইলে ফার্স্ট ডিভিশন কইতো। 33 পাইলে পাস। আমাদের সময় আমরা যখন 33 পাইলে ছিল থার্ড ডিভিশন পাস, 45 পাইলে সেকেন্ড ক্লাস, 60 পাইলে ফার্স্ট ডিভিশন, 80 পাইলে লেটার মার্ক। এখন A+ পায় 80 পাইলে। ইব্রাহিম 80 নাম্বার পায় নাই। ফাতাম্মাহুন্না, আল্লাহ রেজাল্ট ঘোষণা করে, পরীক্ষক যিনি রেজাল্ট দিচ্ছেন তিনি। আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় 100তে 100 নাম্বার পাইছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামরা আল্লাহ পরীক্ষা করলো, জান্নাতও দিয়ে দিল। ইব্রাহিম নবী জান্নাতি। এবার আপনারাও জান্নাতে যেতে চান, আমরাও যেতে চাই। পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত কাউকে দেয় না। এজন্য বলছো দুখুলু ফিস সিলমে কাফা। দেখি আমিও তোমাদেরকে বলছি ইসলামে পরিপূর্ণ ঢুকো। ঢুকতে কয়জন রাজি হও? এখন যারা ইসলামে পরিপূর্ণ ঢুকতে রাজি হবে তারাই আত্মসমর্পণকারী। যারা কিছু মানে না, তারা আত্মসমর্পণকারীর দলে নাম ঢুকাতে পারেন নাই। এখন আপনারা মনে মনে কেউ কয় হুজুর আপনি পারছেননি, ইসলামে পরিপূর্ণ ঢুকতে আপনি পারছেননি। আমি জবাবে বলবো সরি, আমিও পারি নাই। আমি অনেক জায়গায় ধরা খাইয়া রয়েছি, শয়তানের ধোকায় পড়ে, নফসের প্ররোচনায় পড়ে, লোভে পড়ে কত রকমের গুনাহ করে ফেলি। অপূর্ণতা আছে, আল্লাহ যেমনে চায় এমনে পারি না। আল্লাহ নামাজ পড়ো কয় কুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়াইবা আমি আল্লাহর দিকে মনোনিবেশ করে। ও প্রিয় ভাই, নামাজে দাঁড়াইলা আমার মনও মাঝে মাঝে নামাজের বাহিরে চলে যায়। নামাজটা তো আল্লাহর চাওয়া মতো আমিও পড়লাম না। তাহলে এখন সমাধান কি? এখন সমাধান হলো ইসলামে পরিপূর্ণই ঢুকতে হবে, কোন রকমের কনসিডার নাই। তবে যেখানে ঠেকে পড়ে যাবেন ওখানে তাওবা করে আবার ফিরে আসতেই হবে। আপনি মানুষ, আমি মানুষ, প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান আছে না নাই? এ ভাইরা কথা বলেন, আছে না নাই? নবীদের সাথেও শয়তান ছিল। তবে নবীর 100তে 100 নাম্বার পাওয়ার পিছনে আরেকটা কারণ আছে। সেটা হলো নবীদের শয়তানকে শয়তানি থেকে বিরত রেখেছে আল্লাহ নিজে। নবীরা যখন কোনো গুনার কাজ করার কাছাকাছি হতো, নবীদেরকে হেফাজত করতেন স্বয়ং আল্লাহ। এজন্য নবীদেরকে মাসুম বলা হয়। মাসুম শব্দের অর্থ হলো যাকে নিরাপত্তা দেয়া হয়েছে, এসমত দেয়া হয়েছে, যাকে বাঁচানো হয়েছে, যাকে নিষ্পাপ করা হয়েছে, তার নিরাপত্তা দানকারী কে? এখন আমাদের সাথে যে শয়তান আছে, হে কি আমাদের পিছনে লাগা নাই? কিন্তু নবীদের পিছনে তো লেগে থাকতো না, আল্লাহ সরাইয়া দিছে। তবে শয়তান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব মানুষের সাথে শয়তান আছে, আমার সাথেও আছে। তবে ফা ইন্নাহু আসলামা বি, আমার শয়তানটা আমার কাছে নিজে সারান্ডার করে ফেলেছে। কোন মুহাদ্দিস বলেন আসলামা বি মানে সে নিজে রাসূলের কাছে উল্টা মুসলমান হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানা থেকে বের হলেন, বের হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে ওনার বন্ধু বান্ধবরা সমবয়সীরা জিজ্ঞাসা করেছিল, ইউসুফ, জুলাইখার কারণেই তো তুমি জেলে গেছো। ইউসুফ নবীরে জেল খাটাইছে কোন মহিলা? কথা বলেন না কেন? কোন মহিলা?
এরকম কুটনি মহিলা বাংলাদেশও আছে না নাই? বিনা দোষে কত আলেম রে জেল খাটাচ্ছে। এ জুলাইখারা বাংলাদেশে এখনো আছে। আমার প্রিয় ভাইরা, বউ নিয়ে ব্যাটারি উঠে গেছে, বউ নিয়ে গেছে রিসোর্টে, বউ লইয়া রিসোর্টে যাবে, বউ লইয়া হোটেলে যাবে। আমার বউ লইয়া আমি শ্বশুর বাড়ি যাব, আমি যেখানে মনে চায় যাব। আমার স্ত্রী পর্দার সাথে বাজারে যাবে, পর্দার সাথে আমার সাথে হাসপাতালে যাবে। আমি যদি চিটাং বেড়াইতে যাই, আমার বউকে সাথে নিয়ে আমি হোটেলে থাকতে পারবো না। কিন্তু এখন বউ দিয়া উল্টা ধর্ষণের মামলা দেয়া এমন জুলাইখাও বাংলাদেশে আছে। ও প্রিয় ভাই, জুলাইখা হযরত ইউসুফ নবীরে জেল খাটাইল। কারণটা কি? কারণ জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মশগুল। ইউসুফকে বলে, ইউসুফ তোমাকে আমি কাছে পেতে চাই। ইউসুফ নবী বলে, না মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই। কোন একদিন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে উনার অন্দরমহলে ডেকে নিল। কাজের মেয়েরে বলছে, ইউসুফ রে ডাক। কারণ ইউসুফ আলাইহিস সালামকে তো বাজার থেকে টাকা দিয়া দাস হিসাবে কিনে এনেছে, ঠিক না? ওই যে ভাইয়েরা শত্রুতা কইরা কোফের মাঝে ফেলাই দিছিল, শুনছেন না এগুলা? না শুনলে সূরা ইউসুফ পড়বেন। ওদিকে গেলে তো আমার মূল কথা হারিয়ে যাবে, ওইটা তো আমার উদ্দেশ্য না। আজকে উদ্দেশ্য আলোচনার হলো ফিস সিলমে কাফা। আমার প্রিয় ভাই, ইউসুফ আলাইহিস সালাম তো উনার ঘরে আশ্রিত, পালিত দাস। আচ্ছা, আপনার ঘরের চাকর যদি আপনার বউয়ের কথা না শোনে, তাহলে আপনার বউ বিচার দিলে আপনি ধমকাইবেন না? আপনি ধরেন আজকে বাসায় নাই, আপনার ঘরে একজন কাজের মেয়ে আছে, কাজের ছেলে আছে। আপনার বউ ওই কাজের মেয়েটাকে বলল, এই মেয়ে যাতে একটা ডিম ভাজি করে আন। ওই মেয়ে কথাটা শুনলো না। আপনার কাজের ছেলেকে বলল, একটু কটিয়াদি বাজারে যা, 2 কেজি পেঁয়াজ নিয়া। ছেলে কথা শুনলো না। তাহলে যিনি ঘরের কর্তা, তার পক্ষ থেকে ধমক খাওয়ার সম্ভাবনা আছে কিনা? তো ইউসুফ আলাইহিস সালাম তো উনার ঘরে আশ্রিত দাস, কিনে আনছে বাজার থেকে। এখন বউ খবর দিছে জুলাইখা, এই দাসী, ইউসুফরে ডাকতো। ইউসুফ আলাইহিস সালাম সরল মনে উনি আস্তে আস্তে করে করে একবার অন্দরমহলে, যেই রুমে জুলাইখা তার স্বামী আজিজে মিশরকে নিয়ে থাকে, একবারে সেই রুমে ঢুকছে। আর এবার জুলাইখা তার দাসীকে বলল, ইউসুফ যখন ঢুকবে, যতগুলো দরজা আছে সবগুলোতে বাহির থেকে তালা লাগাইয়া দিবে। যে কয়টা দরজা ছিল সবগুলো দরজায় আস্তে আস্তে তালা লাগাইয়া দিল। এবার জুলাইখা নিজের কাপড় খুলতে শুরু করলো, শরীর থেকে কাপড় ফালাইয়া ইউসুফ নবীকে বলে, কাছে আয়। নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ বলছে, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। ওই মহিলা ঘরের দরজা বন্ধ করে দিয়ে, ইউসুফ কাছে আসো, আমি তোমার, তুমি আমার। নাউজুবিল্লাহ। ইউসুফ নবী জুলাইখার প্রেমে সারা দিছে না দৌড় মারছে? দৌড়ে গেল, বের হয়ে গেল। এক পর্যায়ে জুলাইখা ওনার উপর খেপে গেল। স্বামীকে বলে দিল, দেখো দেখো, ঘরের দরজায় গিয়া যখন স্বামীরে পাইল, তোমার এই যুবক ছেলে তোমার দাস আমার ইজ্জতে হাত দিছে, তার বিচার করো। এক পর্যায়ে স্বামীরে ফুসলাইয়া ইউসুফ নবীকে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল। আপনারা বলুন তো, ইউসুফ আলাইহিস সালাম যদি জুলাইখার প্রেমে সাড়া দিতেন, ইউসুফরে জেল খাটাইতো না দুধ কলা খাওয়াইতো? বরং দুধ রোজ করে খাওয়াইতো। শরীরে গায়ে গতরে বলক, কামে লাগবো। নাউজুবিল্লাহ পড়েন। আমার ডাকে সাড়া দিছে, দুধ খাওয়াও, কলা খাওয়াও। কিন্তু অবৈধ প্রস্তাবে সাড়া দেয় নাই। আলেম ওলামাদেরকে তোমরা অবৈধ প্রস্তাব দাও, ক্ষমতার লোভ দেখাও, তোমরা চাও তারাও তোমাদের কথা শুনুক, না শুনলে তোমরা জুলাইখাদের মতো আচরণ করছ। জেলে দিল ঢুকাইয়া। ইউসুফ আলাইহিস সালাম যে নির্দোষ, এটা কি জুলাইখা জানে না? কিন্তু জুলাইখা জানার পরেও তো শাস্তি দেয়। আলেমরা ভালো, তারা দর্শনকারী না, তারা মানুষের বাড়িঘর পোড়ায় না। আলেমরা মানবতা বিরোধী হতে পারে না, নবর্তমান জুলাইখারাও জানে, শুধু তাদের তালে তাল মিলায় না, তাই তারা ধরে আলেমদের মারে। ইউসুফ আলাইহিস সালাম জেল খেটে বের হলেন।
বের হওয়ার পরে এবার উনার বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করলো, ইউসুফ তুমি যুবক মানুষ, জুলাইখা তোমাকে কুপ্রস্তাব দিল অন্দরমহলে নিয়া, সেখানে তো তুমি আর জুলাইখা ছাড়া কেউ ছিল না, জুলাইখার প্রতি তোমার কি মনের আকর্ষণ তৈরি হয় নাই? তুমি দৌড় মেরে গেলা কেন? একজন যুবতী কাছে ডাকছে, তুমি তো পুরুষ মানুষ, যুবক মানুষ। ইউসুফ নবী কি জবাব দিলেন? উনার জবাবটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া নাজিল করেছে। ইউসুফ নবী বলেছিলেন, ইন্নান ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। সুবহানাল্লাহ পড়েন। 13 পারার প্রথম আয়াত, ওয়ামা উবাররিউ নাফসি, আমি বলি না আমার নফস নিষ্কলুষ, আমার নফস জুলাইখার প্রতি তাড়িত হয়নি, আমাকে উত্তেজিত করেনি, আমি এটা বলবো না, বরং আমি বলবো ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস খারাপ কাজে উত্তেজিত করে, আদেশ করে, তবে ইল্লা মা রাহিমা রাব্বি, আমাকে তাই করেছিল, কিন্তু আমার হেফাজত করেছে কে? আমার রবের রহমত যদি থাকে নফস কোনো ক্ষতি করতে পারে না। তাহলে নবীরা যদি গুনার কাছাকাছি যায়, নবীদেরকে বাঁচায় কে? এই জন্যই তারা মাসুম। এবার বলুন তো, কোন গুনার কাছে আমরা যখন যাই, আল্লাহ নবীদের মতো আমাদেরকে বাঁচায় নাকি? তাই আমাদের গুনাহ হওয়ার সম্ভাবনাও আছে। উদখুলু ফিস সিলমি কাফা, এটা ইসলামের মূলনীতি। ইসলামে আপনাকে পরিপূর্ণ ঢুকতে হবে, কোনো ছাড় নাই, ঠিক কি না? রোজাওয়ালা হবেন, সূর্য ডোবা পর্যন্ত রোজা রাখেন, সূর্য ডোবার 2 মিনিট আগে ইফতার করবেন, জেনে বুঝে। 14 ঘন্টার রোজা, 15 ঘন্টার রোজা, 17 ঘন্টার রোজা। পৃথিবীর এমন দেশও আছে যেখানে 22 ঘন্টা রোজা রাখা লাগে। 22 ঘন্টা রোজা রেখেছেন, জানেন যে সূর্য ডোবেনি, এখনো 3 মিনিট 5 মিনিট বাকি আছে, ইফতার করেন, পুরা দিনের রোজা বাদ, কোনো ডিসকাউন্ট দেয়া হবে না। রোজা রাখতে চাও, সুম্মা তিম্মু সিয়ামা ইলাল লাইল, উদখুলু ফিস সিলমি কাফা, একই মাসআলা। ইসলাম থেকে দূরে থাকার সামান্য অধিকার নেই। যদি আপনি আপনার জীবনে 10% 5% শয়তানের অধীনে রেখে দেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমার আপনার প্রকাশ্য দুশমন। ওই 10%, ওই 20%, ওই 5% ধরে এমন জোরে টান মারবে, বাকি ইসলামে যতটুকু ছিল অতটুকু ও ছুটাইয়া নেবে। এই জন্য আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ ঢোকো, কিছু বাহিরে রাখো না, উপায় নাই, এভাবে জান্নাত পর্যন্ত যাওয়া যায় না। আমার প্রিয় ভাই, আপনাদের এলাকায় যখন মশার উপদ্রব বেড়ে যায়, তখন মশা থেকে বাঁচার জন্য মশারি টানাননি? হ্যাঁ, জোরে কন, টানাননি? আচ্ছা, মশারি যখন টানান, মশারির ভিতরে ঢুকলে আপনি যদি একটা পা বাহিরে রেখে দেন, বাকি অংশ মশারির ভিতরে ঢুকান, মশারা খুশি না বেজার? মশারির ভিতরে মাথা আছে, পেট আছে, সব আছে, একটা ঠ্যাং শুধু বাহিরে। এলাকার মশা বলবে অতটুকু হলেই চলবে। এখন ওই মশা মিয়া আপনার পায়ে যখন জীবাণু হাতে যাবে না। এজন্য যদি মশার ম্যালেরিয়া থেকে বাঁচতে চাও, উদখুলু ফিল মুশারি কাফা। কটিয়াদি আপনি ঢাকা যাবেন, কটিয়াদি বাসে উঠছেন, আপনি ধরেন একটা হাত গাড়ির কোথায় রে সুপারভাইজার, যাত্রীর হাত বাহিরে ঢুকা, ভিতরে ঢুকা, বাহিরে হাত রাখছে কেন? যদি কল্লা বাহির করে, দেখবেন যে আরেকজন বলবে, এই চাচা মাথা ভিতরে ঢুকান। আপনি কইলেন, আরে মিয়া পুরা বডি তো আছে, মাথা বাইরে থাকলে অসুবিধা কি? বলবে যে ঢাকা যাওয়া লাগবে না, কবরস্থানে যাওয়া লাগবে। নিরাপদে ঢাকা যেতে চান, উদখুলু ফিল বাসে কাফা, বাসে পুরা ঢোকো। নিরাপদে জান্নাতে যেতে হবে, ইসলামে পুরা ঢোকো। শয়তানের কাছে সামান্য রেখো না, একটা কবিরা গুনার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যুদ্ধের মাঠ থেকে তিনি একটা চাদর চুরি করেছিলেন। ওই সাহাবী আবার পরবর্তী কোনো এক যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে করতে মারা গেছেন। রাসূলের সাহাবী বলছি, শব্দটা ভালো করে শুনবেন। ওমর থেকে বর্ণিত হাদিস, এই বইতে হাদিসটাও এনেছি। এখানে 550 উপরে আখেরাত নিয়ে লিখেছি হাদিস, 500 মতো আয়াত। এমন ডকুমেন্টারি আখেরাতের উপরে বাংলাদেশে আর লেখছে কিনা কেউ আমার জানা নেই, আলহামদুলিল্লাহ। ওমর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি হাজির। এই অবস্থায় একজন ব্যক্তি আসলো, এসে বলল, উস্তুশহিদা ফুলান, হে রাসূল, অমুক আজকে যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওই যে লোক একটি চাদর চুরি করছিল তার ব্যাপারে বলছে, উস্তুশহিদা ফুলানুন, অমুক আজকের যুদ্ধে শহীদ হয়ে গেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল্লা রাআইতুহু ফিন্নার বিআবাতিন কাদ গাল্লাহা। তুমি বললা অমুক শহীদ হয়ে গেছে, আমি নবী বললাম অসম্ভব, শাহাদাতের দরজা সে পায় নাই, আমি তাকে নিজে জাহান্নামে দেখে এসেছি। কারণ অমুক যুদ্ধে একটা চাদর গনিমতের মাল থেকে চুরি করেছে, ওই গুনাহটা মাফ হয় নাই, সে তাওবা করে নাই। একটা গুনার কারণে আল্লাহ দোজখে দিয়া দিছে। যুদ্ধের মাঠে মরেছে কিন্তু আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নাই। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন মদিনায় এক কবরস্থানের পাশে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদীদাইন ফাকালা ইন্নাহুমা লা ইউযাবান মা ইউযাবান ফি কাবীর, আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু আন বাউলিহি। মদিনার নতুন কবরের পাশ দিয়ে রাসূল যাচ্ছিলেন, দুটি কবর নতুন। কবরের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। দাঁড়াইয়া তিনি বললেন, এই দুই কবরে আযাব চলছে। আল্লাহর হাবিবের মুজিজা ছিল, তিনি কবরের উপর থেকে কবরের ভিতরের খবর দেখতেন এবং জানতেন। কবরে শাস্তি হলে চিৎকার নিজের কানে শুনতেন। আল্লাহর হাবিবের কিছু স্পেশালিটি ছিল, যেমন তিনি একদিন নামাজে দাঁড়াইয়া তিনি বলেছেন, এই সাহাবারা, দুজনের মাঝখানে ফাঁকা জায়গা রেখো না, মিলে মিলে দাঁড়াও। আমি নিজে দেখতে পাই সামনে থেকে যেমন পিছন থেকে তেমন। সুবহানাল্লাহ পড়েন। সামনে থেকে যেমন পিছন থেকে তেমন। আমি যখন নামাজে দাঁড়াই আমি তখন পিছন থেকে দেখতে পাই তোমাদের পায়ের যে ফাঁকা জায়গা দুইজনের মাঝখানে, ওখানে শয়তান ছাগলের বাচ্চার সুরত ধরে দাঁড়ায় যায়, দাঁড়ায় কুমন্ত্রণা দেয়। আমি দেখতে পাই পিছন দিয়া। কবরের উপরে দাঁড়ায় রাসূল কবরের ভিতরের খবর জানতেন এবং দেখতেন। এটা মুজিজা, এটা ইলমে গায়েব না, কিন্তু গায়েবের মালিক কে? উল্টা পাল্টা বুঝলে আবার হইব না। কিছু লোক তো আমাদের দেশে আছে, বলে রাসূল গায়েব জানে, পীর সাহেবরা গায়েব জানে, ঈমান চলে যাবে, এটা শিরক। ইলমে গায়েব শুধু কার? লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ চলছে। তারপরে তিনি কোনো একজনকে বললেন, কেউ আমাকে একটা খেজুরের ডাল এনে দেবে নাকি? খেজুরের একটি ডাল এনে দেয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের ডালের মাথার মাঝে দুটা এরকম পাতা থাকে, দুটাতে দৌড়া টান মারলেন, মাঝখান দিয়া ছিঁড়ে গেল। তারপরে তিনি কবরের মাঝে একটা অংশ এই কবরে আর একটা অংশ ওই কবরের উপর গেড়ে দিলেন এবং তিনি বললেন, লাআল্লাল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা। সহিহ বুখারীর riwayat। আমি আশা করছি এই দুটি ডাল শুকানো পর্যন্ত কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। হালকা করবে না মাফ করে দেবে? হাদিস কি? আবার বলেন কি? হালকা হালকা, মাফ বলে নাই। আযাব চলছে, আশা করা যায় আল্লাহ হালকা করবে, আল্লাহ আশা করা যায়। আচ্ছা, আমাদের বাংলাদেশে যে আপনারা একটা ওয়াজ, একটা হাদিস খুব শুনেছেন, যে যারা মাদ্রাসা তালেবুল ইলম ওরা কবরের পাশ দিয়া গেলে 40 দিনের কবর আযাব মাফ হইয়া যায়, এরকম কি ওয়াজ শুনছিলেন নি কোনোদিন? রাসূল হাইটা যায়, আযাব মাফ হয় না, আর হুজুররা হাইটা গেলে মাফ হইয়া যাবে। কি আজীব হাদিস হুজুররা ওয়াজ করছে। এগুলো হচ্ছে জাল হাদিস, অস্তিত্বহীন হাদিস। তালেবুল ইলম হাইটা যাবে আর 40 দিনের কবর আযাব মাফ হয়ে যাবে, এত সোজা না। আল্লাহর হাবিব হেঁটে যাচ্ছেন, আযাব চলছে, কবরের মাঝে তিনি খেজুরের পাতা গেড়ে দিলেন।
এটা আল্লাহর হাবিবের হাতের টাচ, হাতের বারাকা, হাতের বরকতের কারণে আল্লাহ ক্ষমা করবে। কিন্তু আবার এই হাদিস দিয়া সব কবরের উপরে খেজুরের ডাল কাটতে শুরু করবেন না। যদিও আমাদের দেশে প্রায় কবরের উপরে খেজুরের ডাল গেড়ে দেয় এই হাদিসকে দলিল দিয়ে, অথচ আল্লাহর হাবিব এই ঘটনার আগে কোন সাহাবীর কবরের উপরে ডালা গাড়েন নাই, এই ঘটনার পরেও কোনোদিন ডালা গাড়েন নাই, শুধু একদিন গেড়েছেন আযাব দেখার কারণে। আল্লাহর হাবিব শত শত সাহাবীর কবর দিছে, কোন কবরে ডাল গাড়লো না, আর একটা কবরে গাড়লো। রাসূলের সুন্নাহ কোনটা হবে? প্রতিদিন যেটা করছে সেটা, না হঠাৎ করে যেটা করছে সেটা? ব্যতিক্রম কাজ সুন্নাহ নয়। আলেম ওলামারা এগুলো স্মরণ করবেন, মানুষকে প্রচার করবেন, বলবেন আপনারা জাতির পাহারাদার, প্রতিদিন যেটা করেছে সেটাই সুন্নাহ, ব্যতিক্রম সুন্নাহ হয় না। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতাতা কওম ফাবালা কাইমা। তিরমিজি কিতাবুত তাহারাত পড়লে পাবেন, প্রিয় নবী কোনো একদিন এক কওমের একটি আবর্জনা স্থলে গেলেন, রাসূলুল্লাহর হাজত হয়েছে, প্রস্রাব করবেন। সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন যে এমন আবর্জনা, এখানে বসে প্রস্রাব করলে কাপড় চোপড় নষ্ট হবে, অথবা এমন শক্ত জায়গা, প্রস্রাব রিফ্লেকশন করে গায়ে পড়বে, প্রস্রাব উল্টা কাপড়ে আসবে। তাই সেদিন তিনি রাসূল দাঁড়ায়া প্রস্রাব করেছেন, ফাবালা কাইমা। এই হাদিস পড়ে যদি আপনি খাড়ায়া প্রস্রাব শুরু করেন, কামটা ঠিক হবে? এটা ব্যতিক্রম ঘটনা। কোন কোন মুহাদ্দিস বলছে রাসূলুল্লাহর এরকুন নেশা রোগ ছিল, হাত পায়ের মাঝে, হাঁটুর মাঝে ওদিন একটা রোগে টান লাগা ছিল, এই জন্য সেদিন রোগের কারণে তিনি বসতে পারেন নাই। কোন একটা হাদিস পাইছেন আর এটাই সুন্নাহ মনে করবেন না। সুন্নাহ হলো প্রতিদিন যেটা করে। তাহলে কবরের উপরে ডালা গেড়ে দেয়া সুন্নাহ না, না গেড়ে দেয়াটাই কি সুন্নাহ? প্রসঙ্গক্রমে মাসালাটা বললাম। এরপরে আসেন এবার প্রিয় নবীজি আবার বলছে, শোনো কবরে কেন আযাব হচ্ছে? কারণ এই কবরওয়ালার সমস্যা হলো ইয়ামশি বিন নামিমা। লোকটা সগোলখোর ছিল, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া অশান্তি তৈরি করে। এমন লোক বাংলাদেশেও আছে না নাই? এই বদ স্বভাবটা মা বোনদের ভিতরে তুলনামূলকভাবে একটু বেশি। ননদের সাথে জায়ের লাগাইয়া দিবে, শাশুড়ির সাথে বউয়ের লাগাইয়া দেবে, লাগাইয়া দিয়া দুজনের ঝগড়া, আলগাত বয়ে বইয়া পান খায় আর মুস্কি মুস্কি হাসি দিয়া দেখে, আর মনে মনে কয় লাগাইয়া। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি এই জাতীয় সগলখড়ি করে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। ওই ব্যক্তির অপরাধ ছিল সে জাতীয় সগলখড়ি করত, তাই কবরে আযাব চলছে। দ্বিতীয় কবরের দিকে তাকে রাসূলুল্লাহ বলেন, লা ইয়াস্তাতিরু আম বাউলিহি। ওই কবরওয়ালার কারণ হলো সে প্রস্রাব থেকে পরিষ্কার থাকতো না। মাঝে মাঝে ওই প্রস্রাবওয়ালা কাপড় নিয়েও নামাজ পড়ে ফেলতো। ছাগলের রাখাল ছিল, গরু চড়াতো, উট চড়াতো, প্রস্রাব মাঝে মাঝে কাপড়ে লাগতো, অসতর্ক থাকতো, প্রস্রাবকে গুরুত্ব দিত না। ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনাল বাউল। প্রিয় নবী বলছে, প্রস্রাবের কারণে অসংখ্য মানুষের কবরে আযাব হবে। খুব সাবধান, খুব সাবধান। আমরা এমন লোক দেখি, নামাজি মানুষ প্রস্রাব করছে, প্রস্রাব করার পরে একটু উঠা লারামারা দিয়ে হাইটা চলে গেছে। আপনি যে হাইটা চলে গেলেন, প্রস্রাব ধরার সম্ভাবনা আছে না? আর প্রস্রাব ধরে পড়লে রানে লাগবে, গায়ে লাগবে, কাপড়ে লাগবে। কাপড় পরে নামাজ তো হবে না। পবিত্রতা অর্জন করা নামাজের 13 ফরজের 3 ফরজ, 13টার মাঝে 3টাই তো পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। তহারাতের গুরুত্ব কত বেশি! আমার প্রিয় ভাই, ওই 2 জন সাহাবী ছিলেন যে 2 জনের কবরে আযাব চলছে। নতুন কবর মানে রাসূলের যুগের লোক, সাহাবী। ওই যে লোকটা শহীদ হলো কিন্তু শাহাদাত কবুল হলো না, সেও সাহাবী। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী যুদ্ধের মাঠে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে সবচেয়ে বেশি বীরবিক্রমে যুদ্ধ করছো অমুক। আল্লাহর হাবিব বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। তার সামনে যে কাফের পরে অসুর মতো কাইট্টা লাইতেছে, আজকে তার মতো জিহাদ কেউ করে না। প্রিয় নবী বললেন, শুনে রাখো, লোকটা জাহান্নামী। রাসূলের সাহাবী যুদ্ধের মাঠে যুদ্ধ করতেছে ইসলামের পক্ষে। রাসূল কয়, শুনে রাখো, জাহান্নামী।
এ হাদিসের রাবি বলতেছেন, তখন আমি বললাম লোকটা কেন জাহান্নামী হবে আমি বুঝতে পারলাম না, তাই সিদ্ধান্ত নিলাম এই লোকটার পিছনে আমি থাকবো, দেখি শেষ পর্যন্ত ঘটনা কি ঘটে। আমি তাকে অনুসরণ করছি। হঠাৎ করে দেখলাম অন্য কোনো কাফের তাকে আঘাত করলো, সে আঘাতে দারুণ আহত হলো, সহ্য করতে পারে না ব্যথা, তখন নিজের তলোয়ার নিজের বুকের ভিতরে ঢুকাইয়া ঝাঁপ দিয়া পড়ে আত্মহত্যা করলো। আত্মহত্যা করা জায়েজ না হারাম? কিরানা কবিরা করলো। রাসূল বলছে মানে কি উদখুলু ফিস সিলমে কাফা, যে ব্যক্তি মানে সে কবিরা গুনাহ করতে পারে না। এখন আপনারা ইসলামে পুরা ঢোকেন নাই। বাংলাদেশের লাখ লাখ মানুষের অবস্থা এত খারাপ, তারা নামাজে ইসলাম মানে, রোজা ইসলাম মানে, মসজিদে ইসলাম মানে, ডান পা দিয়ে মসজিদে ঢুকতে রাজি, বাম পা দিয়ে বের হয়, আল্লাহ করে সালাম করে, ইমাম ভুল করলে লোকমা দেয়, ওই এমপি ওই মন্ত্রী আদালতে যায়, সংসদে যায়, গণভবনে যায়, ইসলাম মসজিদে মানে, আদালতে মানতে আর রাজি হয় না। জোহরের নামাজ পড়তে গেছে আপনাদের জজ কোর্টের বিচারক, ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন বিচারক আছে না? নামাজ পড়তে গেছে জোহরের নামাজ, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলো, ইমাম সাহেব 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে ভুলে গেছে। তো ভুলে যাইয়া তিনি দাঁড়ানো শুরু করছে, পিছন দিয়া যত মুসল্লি সবাই মারছে লোকমা, ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দে, কারণ 2 রাকাত পড়ে বসতে হবে, 3 রাকাত রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ার জন্য বসা ওয়াজিব, ফরজ। হুজুরের লোকমা দে, লোকমা দিছে, দিয়া বুঝাইছে আমার রাসূল বসছে, হুজুর আপনি 2 রাকাত পড়ে বসেন নাই, এটা তো মানা যাবে না, ওয়াজিব সারা যাবে না। তে লোকমা দিল, লোকমা দিয়া নামাজ শেষ কইরা এই ম্যাজিস্ট্রেট সাহেব জজ কোর্টের তার আদালতে বৈশা যখন চোরের মামলা দেয়, তখন চোরের হাত কাটা নফল না ফরজ? উনিকে হাত কাটছে না জেলে দিছে? তো চোরের হাত কাটা ফরজ, ফরজের খবর নাই, হুজুরের ওয়াজিবের লোকমা দেয়। হুজুর 2 রাকাত পরে বসে নাই, হুজুরের লোকমা দেয়, ওনার ফরজের খবর নাই। ইসলাম তুমি কিছু মানো না, অর্ধেক মেনে জান্নাত পড়। হুজুর 2 রাকাত পরে বসে নাই, হুজুরের লোকমা দেয়, ওনার ফরজের খবর নাই। ইসলাম তুমি কিছু মানো না, অর্ধেক মেনে জান্নাত পর্যন্ত যাওয়া যায় না। সুবিধাবাদ জিন্দাবাদে ইমানদার হওয়া যায় না। উদখুলু ফিস সিলমে কাফা, জীবনের বটম থেকে টপ থেকে বটম, এভরি হোয়ার এভরি মোমেন্ট আপনি আছেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। প্রিয় ভাইরা আসুন, দেন মানুষ ঠকাবেন, ওজনে কম দেবেন, বালে বেজাল দেবেন, ইসলামের কথা শুনলে গায়ে চুলকানি উঠবে, জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খুঁজবেন, আল্লাহর আইনের যারা কথা বলবে ওদেরকে নিয়ে জেলে পুরাবেন, আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবেন। এই স্বপ্ন বেশি দিন টিকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দান করুন। যেখানে আমরা ঠেকায় পড়ে যাব, যেখানে আমরা ভুলে পড়ে যাব, আমরা তওবা করে ফিরে আসব। আল্লাহ তওবা করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদি।